দলে, যে দলে যত বেশি বাহুবলী আছে তত। তুমি আশাবাদী যে এবারে ভোট ফ্রেশ হবে? যখন আমরা ইনসাফ যাত্রার মিছিল শুরু করেছিলাম, তখন আমরা ভাবিনি যে ব্রিগেডে এত লোক হবে। কিন্তু আমরা মানুষ বুনতে 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 গেছিলাম বলে ব্রিগেডে অত লোক হয়েছিল। সেদিন কিন্তু কোনো বাইক বাহিনীকে খুঁজে পাওয়া যায়নি কোথাও। যখন রাত দখল হয়েছিল, তখন কোনো সিন্ডিকেটের বাহিনীকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। হুম। ফলে মানুষ যদি একবার ডিসাইড করে নেন যে আমাদের এইটা করতে হবে, তখন আসলে কোনো বাহিনীকে খুঁজে পাওয়া যাবে না। আর যে বাহিনীর কথা বলছি, সেই বাহিনীর লোকজনও রাস্তায় যাতায়াতের পথে দাদা বেশি কথা তো বলতে পারছে না, কারণ সে নানান যন্ত্রণার মধ্যে রয়েছে। যে টোটোতে তৃণমূলের ঝান্ডা উঠছে, হুম। তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছেন। যে বাইক বাহিনী লরির গাড়িটা নিয়ে যাচ্ছে, তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছে। ফলে মানুষ বুঝতে পারছেন যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। এতদিন ভোটে নেতাদের দম বন্ধ হতো, দল বদল হতো। এখন কার্যত এই ভোট প্রক্রিয়ায় মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফলে মানুষ পরিবর্তন চাইছেন, বামপন্থীদের পক্ষে। তৃণমূলকে ভোট দিয়েছেন, যন্ত্রণা সহ্য করেছেন। তৃণমূলের বিপক্ষে বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি যত ভোট পেয়েছে তত তৃণমূল সরকারে থেকেছে, নেতারা জামিন পেয়েছেন, সম্পত্তি বেড়েছে। ওইসব বেরোচ্ছে না, 5 বছরে কত সম্পত্তি বাড়লো, 375 গুণ। 375 টাকা লোকের রোজগার হচ্ছে না একদিনে, 375 গুণ, 400 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। সেই মানুষের চোখের ইশারার ওপরই আমরা ভরসা করছি। তুমি একটা ইমোশনাল মুহূর্তের কথা বলছিলে। রাজনীতি করতে গিয়ে অনেকেই বলে যে ইমোশন কম থাকলে হয়তো পলিটিশিয়ানদের জন্য সেটা ভালো। তো এই যে তুমি বললে যে আমি ইমোশনাল, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে,